সাদেকদা আজকে তো প্রচারে বেরিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? এটা ব্যাপক সাড়া, ব্যাপক সাড়া। মানে গ্রামগঞ্জের মানুষ আবার চাইছে কংগ্রেস ক্ষমতায় আসুক, কারণ তৃণমূল যে 5 বছরের যে দেখা গেল শুধু ধোঁকাবাজ আর ধোঁকাবাজ, মানে কেন্দ্রে এক ধোঁকাবাজ সরকার আর রাজ্যেও এক ধোঁকাবাজ সরকার, সমান। এই দুজনের পয়সার এপিটারও। কিন্তু মানে যারা এখানে রাজ্যে মানে ইয়েতে আছে, ক্ষমতায় আছে, ওরা তো উন্নয়নের কথা বলছে। আপনি কি বার্তা নিয়ে ভোট চাইছেন? উন্নয়ন কি আদৌ হয়েছে? উন্নয়ন তো কিছু হয়নি, শুধু সিন্ডিকেট রাজ চলছে। কন্ট্রাক্টরদের পকেটে কিছু টাকা গিয়েছে, যারা তৃণমূলটা করে তাদেরকে টাকাটাকে ভাগ করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে সাংসদ টাকা এনে কাজ করেছে, আদৌ কিন্তু কোনো কাজ করেনি। টাকাটা এনে কি করা হচ্ছে? টাকাটা এনে এদের সিন্ডিকেটের মধ্যে হাতের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। আর এই গরিব মানুষগুলো খেতে পায় না। এই বন্যার সময় দেখেছেন 2017 সালের বন্যায় মানুষ এখানে ভেসে গিয়েছে, ছোট ছোট বাচ্চারা ভেসে গিয়েছে। সেই বাচ্চাগুলোকে কী করা হয়েছে? ওই ডেস্কির মধ্যে দিয়ে বাচ্চাগুলোকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেরকম বাচ্চা, অনেক বাচ্চা উদ্ধার হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছিল। সেই মানুষগুলো ডেড বডি মাটিতে করা হয়নি, সৎ কাজ করা হয়নি। এবং এই অর্পিতা ঘোষ একবারও আসেনি। এই মানুষের, এখানকার মানুষের যোগ্য জবাব দেবে। মানুষ ক্ষিপ্ত হয়েছে। এই জন্য বলছি যে কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেস একমাত্র পারে এই 100 দিনের কাজ, ইন্দিরা আবাসের ঘর। এই শাসক দল দেখবেন ইন্দিরা আবাসের ঘরের নাম করে এই মানুষের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে। আবার দেখবেন টাকা নিয়ে রেখেছে কার কাছ থেকে? এই পায়খানা করা ঘরের করবে বলে এই টাকা নিয়ে রেখেছে এরা। এইরকম মানে আমরা ইতিহাসে এরকম কোনো সরকার আজ পর্যন্ত দেখিনি যে মানুষের, গরিব মানুষের ওই ইন্দিরা আবাসের ঘরের টাকাটুকু এরা ছাড়ে না। এবং চাকরির নাম করে দেখবেন 15 লাখ 20 লাখ এর টাকা এরা অলরেডি অ্যাডভান্স নিয়ে রেখেছে, কাউকে চাকরি দিচ্ছে না। এই সারদা নারদা বলে নয়, বড় বড় স্কিম হচ্ছে চাকরির নাম করে, এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা তুলছে। এই জন্য বলবো মানুষ আপনারা সজাগ হন, কংগ্রেসকে ফেরাতে হবে। কংগ্রেস একমাত্র পারে মানুষের সঠিক দিশা এবং উন্নয়ন দিতে। এবং রাহুল গান্ধীর নেতৃত্বে আজকে দেখবেন, রাহুল গান্ধীর নেতৃত্বে 6000 টাকা প্রতি মাসে গরিবকে দিবে, এই প্রকল্প এনেছে, এটা দিবে। কংগ্রেস কিন্তু এই 100 দিনের কাজের কথা বলেছিল, সেই কাজের উন্নয়ন আজকে কংগ্রেস কিন্তু করিয়ে দেখেছে। আজকে দেখুন যে ইন্দিরা আবাসের ঘর, এটা কংগ্রেসের প্রকল্প ছিল। আজকে বিজেপি আজকে ওই ডঙ্কা বাজাচ্ছে কংগ্রেসের নাম দিয়ে। বিজেপি আজকে বলুক কেন্দ্রে যে কি করেছে গরিব মানুষের জন্য। কিছু করতে পারেনি এরা গরিব মানুষের জন্য, শুধু বড় বড়। এখানকার সাংসদ অর্পিতা ঘোষ উনি বলছেন মানে কংগ্রেসের কথা যে এখানকার ইটাহারে নাকি সাইনবোর্ড। আপনি এই বিষয় নিয়ে আপনার কি? অবশ্যই কংগ্রেস কি, কংগ্রেস ছাড়া এখানে কিছু নেই তো। এখানে তৃণমূল মানুষ একবার দিয়েছিল যে দেখা যাক, মা মাটি মানুষের সরকার বলে যে উনি মানুষের দরদি, সংখ্যালঘুর দরদি, উনি উন্নয়ন করতে চান। উন্নয়ন নাকি দাঁড়িয়ে আছে। আমার কথা হলো উন্নয়ন সত্যি দাঁড়িয়ে আছে, মা মাটি মানুষের সরকার। আদৌ কোনো উন্নয়ন হয় না। আর এই কেন্দ্রে একটা সরকার এসেছে দেখবেন হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ ঘটাচ্ছে। এটা কিন্তু ঠিক নয়, কারণ আমরা হিন্দু মুসলমান সবসময় একসঙ্গে থেকেছি এবং দীর্ঘদিন আমরা জানি হিন্দু মুসলমান কীভাবে থাকতে হয়। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থেকেছি, কোনোদিন হিন্দুকে হিন্দুর চোখে দেখিনি, মুসলিমকে আমরা মুসলিমের চোখে দেখিনি। আমাদের মধ্যে যে বিভেদ ঘটিয়েছে তার জন্য কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে সমান দায়ী। এবং আপনারা দেখবেন যে আজকে এই রাজ্যে যে বিজেপি এবং তৃণমূলের জোট হয়েছে, এই জোটে আপনারা দেখবেন যে এই যে ভিতরে ভিতরে যে জোটটা চলছে, এবং এরা বলেছে কি, তৃণমূলটা বলছে বিজেপিকে আজকে 8টা সিট দিয়ে দিবে। আমি বলছি যে মানুষ কিন্তু এর যোগ্য জবাব দিবে। এদের ভিতরে এই অন্তর্নিহিত যে আঁতাত, এই আঁতাত কিন্তু মানুষ আজ ভেঙে দেবে। এবং যারা যেই স্বপ্নই দেখুক যে আমরা 30টা সিট পাবো, কেউ 32টা সিট পাবো, এগুলো এদের স্বপ্নে এরা পড়েছে। মানুষ কিন্তু এদের কাছ থেকে সরে গেছে। আজকে বিজেপির পিছনে কেউ নেই, তৃণমূলের পিছনে আজকে কেউ নেই। আপনাকে যদি নির্বাচিত করা হয় আপনার প্রথম কাজ? আমার প্রথম কাজ হলো প্রিয়দার এখানে স্বপ্নের এইমস হসপিটাল ছিল, আজকে দালালি করে তৃণমূলটা এই এইমস হসপিটালটাকে কোথায় নিয়ে গেল এবং ওই কল্যাণীতে নিয়ে ফেলে রাখলো। আমার কথা হলো এই উন্নয়নটা হলে আজকে এখানকার জেলার মানুষ, 3 জেলার মানুষ নয় শুধু, এখানকার বিহার, আসাম, এই উড়িষ্যা এবং তথা বাংলাদেশের মানুষ এসে এই এইমস হসপিটাল আজকে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। আজকে জমি জায়গা বিক্রি করে মানুষ আজকে কোথায় চলে যাচ্ছে? ওই ব্যাঙ্গালোরে, ভেলুরে চিকিৎসা করাতে। আজকে মানুষ এখানকে যদি একটা মানুষ হার্ট অ্যাটাক করে, এই মানুষের ন্যূনতম চিকিৎসা হয় না। একটা মানুষ যদি বাইক অ্যাক্সিডেন্ট করে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাহলে স্যার ওই বডিটাকে নিয়ে যেতে মানুষগুলো মারা যায়। আমার কথা, এটা নির্লজ্জ। এরা সংসদে গিয়ে চুপচাপ বসে থাকে, ঘুমিয়ে থাকে, এদের কথা বলার টাইম থাকে না। আমার কথা হলো মানুষের ভোট নিয়ে আমি মানুষের সঙ্গে প্রতারণা আমি করতে চাই না। আমি এই জন্য বলতে চাই যে এসব মানুষকে আপনারা ভোট দিয়ে আপনারা যে ভুল করেছেন আর এই ভুল আপনারা করবেন না, এই আপনাদের কাছে আমি আবেদনটুকু রাখি। Press the bell icon on the YouTube app.